Just taking a while. Okay, acha. So everyone, please write your name and ID in the chat box. It will be your attendance, and I will be starting the class. Acha, আমার screen দেখা যাচ্ছে, right? Yes, ma'am. ওকে, তাহলে আমরা লাস্ট ক্লাসে যেটা করেছিলাম ফুরিয়ার সিরিজ নিয়ে আমরা আইডিয়া দেখেছি আর একটা ম্যাথও সলভ করেছি। ফুরিয়ার সিরিজ নিয়ে আমরা আরো ম্যাথ সলভ করব ইন দ্য নেক্সট উইক। আজকে আমরা যেটা করব ফুরিয়ার অ্যানালিসিসেরই আরেকটা পার্ট ছিল, ইফ ইউ রিমেম্বার, দ্যাট ওয়াজ ফুরিয়ার ট্রান্সফর্ম। আচ্ছা, ফুরিয়ার সিরিজ আর ফুরিয়ার ট্রান্সফর্মের একটা ডিফারেন্স আমি তোমাদেরকে বলেছিলাম ইন দ্য ফার্স্ট ক্লাস। Can anyone tell me that? What was the basic difference? Ma'am, periodic, aperiodic. কোনটা periodic, কোনটা aperiodic? Ma'am, Fourier series টা periodic. আচ্ছা, ওকে। সো ফার্স্ট অফ অল ফুরিয়ার অ্যানালিসিস কি আমি আবারও একটু রিভাইজ করি। ফুরিয়ার অ্যানালিসিস হচ্ছে এমন একটা ম্যাথমেটিক্যাল টুল যেটা দিয়ে আমরা টাইম ডোমেইন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে কনভার্ট করতে পারি। নাম্বার ওয়ান, ফুরিয়ার অ্যানালিসিস দুই ধরনের হতে পারে, একটা ফুরিয়ার সিরিজ আছে, একটা ফুরিয়ার ট্রান্সফর্ম আছে। ফুরিয়ার সিরিজটা আমরা ইউজুয়ালি করে থাকি পিরিয়ডিক সিগন্যালের উপরে। ফুরিয়ার ট্রান্সফর্মটা is defined for a continuous time aperiodic signal. আচ্ছা, ফার্স্টে আমাকে একটু বলো হোয়াট ইজ কন্টিনিউয়াস টাইম সিগন্যাল। এটা আমি লাস্ট ক্লাসে বলেছিলাম, কেউ একটু জাস্ট ইন শর্ট বলো, হোয়াট ইজ আ কন্টিনিউয়াস টাইম সিগন্যাল অ্যান্ড হোয়াট ইজ আ ডিসক্রিট টাইম সিগন্যাল? যেটার লাইক এনি টাইমে যে মানে গ্রাফের যে কোনো টাইমে আমি যদি যাই না কেন ওটার একটা ভ্যালু থাকে যেখানে সেটা হচ্ছে কন্টিনিউয়াস অ্যান্ড দেয়ার ইজ এ সিগন্যাল ওটার হচ্ছে মানে সার্টেন পয়েন্টস হচ্ছে ভ্যালু থাকে ওগুলো হচ্ছে ডিসক্রিট। গুড, ইয়েস। সো কন্টিনিউয়াস টাইম হচ্ছে এমন একটা সিগন্যাল যেটার যে কোনো টাইমে আমি অ্যামপ্লিটিউডের একটা ভ্যালু পাবো, ডিসক্রিটে সেটা আমরা পাবো না। ইন দিস কোর্স আমরা খালি কন্টিনিউয়াস টাইম সিগন্যাল নিয়ে কিন্তু ডিল করছি। আচ্ছা, এখন এই যে ফুরিয়ার ট্রান্সফর্ম, এই ফুরিয়ার ট্রান্সফর্মটা আমরা কাকে নিয়ে ডিল করব? এ পিরিয়ডিক সিগন্যাল নিয়ে। তার মানে সিগন্যালটা ডেফিনেটলি পিরিয়ডিক না। আচ্ছা, সো আমরা টাইমে ছিলাম, টাইম থেকে আমরা কোথায় যেতে চাচ্ছি? ফ্রিকোয়েন্সিতে যেতে চাচ্ছি। টাইমে যখন ছিলাম তখন জিনিসটা হচ্ছে এক্সটি থাকে, ফ্রিকোয়েন্সিতে যখন যাই তখন এটা এক্স অফ ওমেগা হয়ে যায়। ওমেগা মানে কি? ফ্রিকোয়েন্সি, রাইট? অ্যান্ড আমি এক্সটি থেকে যখন এক্স অফ ওমেগাতে যাই তখন আমরা এটাকে বলছি ফুরিয়ার ট্রান্সফর্ম, এফটি। তার মানে এই এক্স অফ ওমেগাটাকে যদি আমি mathematical term লিখতে চাই, I can write that x of omega is nothing but the Fourier transform of xt mathematically, and এটার একটা এক্সপ্রেশনও ডিরাইভ করা আছে, that is integral of xt from minus infinity to plus infinity times e to the power j omega t minus j omega t dt. তাহলে আমরা এখান থেকে বলতে পারছি যে যখন আমরা টাইম থেকে ফ্রিকোয়েন্সিতে যাই তখন আমরা এক্সটি থেকে এক্স অফ ওমেগাতে শিফট করি, অ্যান্ড এই ডিরেকশনে যখন যাচ্ছি তখন আমরা এটাকে বলছি ফুরিয়ার ট্রান্সফর্ম। অ্যান্ড এই জিনিসটা যদি আমরা বলতে পারি তখন আমরা এই এক্সপ্রেশনটাও লিখতে পারি, দ্যাট এক্স অফ ওমেগা ইজ নাথিং বাট দ্য ফুরিয়ার ট্রান্সফর্ম। এই এফটা ইজ a bit different f, so it's a Fourier transform of xt which is nothing but the integral of xt. এখন আমি যদি রাইট ওয়ার্ডে যেতে পারি আমি কিন্তু ঠিক উল্টাটাও করতে পারি, দ্যাট ইজ এক্স টি আছে, এক্স অফ ওমেগা আছে, আমি এক্স অফ ওমেগা থেকে আমি আবার এক্স টিতেও রিটার্ন করতে পারি, উল্টাটা যেতে পারি। মিস এখানে এক্স ওমেগাটা কি ফুরিয়ার সিরিজের ওই যে সিকে? না, এটা কিন্তু সিকে, হ্যাঁ সিকে হচ্ছে এক একটা টার্ম, বাট সিকে এর মতো বলা যায়, বাট ইটস নট এক্স্যাক্টলি সিকে, ঠিক আছে? এটা হচ্ছে আরেকটা ফাংশন, কিন্তু এই ফাংশনের আমার যে ভেরিয়েবলটা সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, দ্যাটস ইট, দ্যাট ইজ ওমেগা। ওকে।
আচ্ছা, এখন আমি এক্স অফ ওমেগা থেকে উল্টা আবার এক্স অফ টি তেও ফেরত যেতে পারি, তখন আমরা এটাকে বলবো আইএফটি, তার মানে কি ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম। সেটাকে একটু লিখি, ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম। তাহলে ফুরিয়ার ট্রান্সফর্মে কি হচ্ছিল, ফুরিয়ার ট্রান্সফর্মে আমার এক্সটি দেওয়া ছিল অ্যান্ড এক্সটি থেকে আমি এক্স অফ ওমেগা ক্যালকুলেট করেছি, অ্যান্ড এখন আমার উল্টাটা, আমার এক্স অফ টি ক্যালকুলেট করতে হবে ফ্রম এক্স অফ ওমেগা। তার মানে আই ক্যান রাইট দ্যাট এক্স অফ টি ইজ নাথিং বাট দ্য ইনভার্স অফ এক্স অফ ওমেগা, অ্যান্ড এটারও একটা এক্সপ্রেশন অলরেডি ডিরাইভ করা আছে, 1/2 পাই ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এক্স অফ ওমেগা ই টু দি পাওয়ার জে ওমেগা টি ডিটি। তাহলে আমরা অলরেডি ফুরিয়ার ট্রান্সফর্ম কেমনে করতে হয় অ্যান্ড ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম কিভাবে করতে হয় এটা আমরা দেখছি। এখন ইফ ইউ নোটিস যে আমি রাইট ওয়ার্ড ডিরেকশনেও যেতে পারি, আবার লেফট ওয়ার্ড ডিরেকশনেও ব্যাক করতে পারি। সো ইন কনক্লুশন আমরা বলতে পারি, ইন কনক্লুশন we say they form a Fourier transform. আমি শর্টে লিখলাম Fourier transform pair, that is xt একটা two-sided arrow and x of omega. তার মানে আমি xt থেকে x of omega তেও যেতে পারি, আবার আমি vice versa, that is x of omega থেকে আমি আবার xt তেও ব্যাক করতে পারি। আচ্ছা, সো লেটস সে আমাকে একটা xt দেওয়া আছে, আমি এই ফর্মুলাতে বসাই আমি এক্স অফ ওমেগা ক্যালকুলেট করতে পারবো, দ্যাট ইজ আমি টাইম ডোমেইন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে কি, নিয়ে যাওয়ার পরে যেটা হয় এটাই আমরা এখন দেখব, দ্যাট আফটার গেটিং ft, that is the Fourier transform, we can also obtain the Fourier spectrum. আচ্ছা, if you remember Fourier series এ আমরা দুটা স্পেকট্রাম পেয়েছিলাম না? Can anyone tell me what are they? Fourier series এ আমাদের দুটা স্পেকট্রাম ছিল, মনে আছে? একটা ফেজ স্পেকট্রাম আর একটা হচ্ছে ম্যাগনিটিউড স্পেকট্রাম, ঠিক আছে? তো সিমিলারলি এখানেও আমরা ফুরিয়ার ট্রান্সফর্মটা পেয়ে যাওয়ার পরে ওখান থেকে আমরা ফুরিয়ার স্পেকট্রাম পাবো। তো ফুরিয়ার স্পেকট্রামটা কি ওইটা একটু দেখি আমরা, দ্যাট ইজ এই যে এক্স অফ ওমেগাটা বের করলাম, এটা দুটা পার্ট আছে, e to the power j phi omega. আচ্ছা, someone's here. ওকে, সো এখান থেকে যেটা আমরা বলতে পারি, এই যে দিস পোর্শন, এখান থেকে আমরা কি পাবো, ম্যাগনিটিউড স্পেকট্রামটা পাবো of xt, and এখান থেকে আমরা অ্যাঙ্গেলও পাচ্ছি, রাইট? আমার অ্যাঙ্গেলটা কি, এই যে এই ফাইটা, তার মানে this angle of x omega is nothing but phi omega, and it gives me the phase spectrum of xt. আচ্ছা, ইউজুয়ালি ফুরিয়ার সিরিজে যেটা হয় আমরা কি করতাম, ফাইনালি গিয়ে ম্যাগনিটিউড স্পেকট্রাম, ফেজ স্পেকট্রাম এগুলা আবার ড্র করতাম, রাইট? এখানে আমরা ড্রটা করব না, ফুরিয়ার ট্রান্সফর্মে আমরা প্লটিং এ অতটা বেশি ফোকাস করব না, আমাদের মেইন ফোকাস থাকবে ফুরিয়ার ট্রান্সফর্ম অ্যান্ড ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম। সো আমরা কয়েকটা ম্যাথ করলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। একটা প্রপার্টির কথা যদি বলি আমরা, this is just one property and it's very important, সেটা হচ্ছে for real signals
For real signals মানে কি, that is xt, signal মানে কি xt, let's say আমার xt টা real, তখন আমরা বলি that my x of omega যেটা, that is আমার Fourier transform যেটা, that is equal to my x of minus omega and ওটার conjugate। আচ্ছা, এখন এটা কি আদৌ ট্রু কিনা এই জিনিসটা আমরা এখন একটু ডিরাইভ করে দেখব। সো x of omega, সেটা x of ওমেগার এক্সপ্রেশনটা কি ছিল, ক্যান এনিওয়ান টেল মি? ইন্টিগ্রাল অফ x of ওমেগার এক্সপ্রেশনটা কি ছিল? Miss xt Yes, e to the power minus j omega t dt. e to the power minus j omega t dt and এখানে minus infinity to plus, এটা ছিল x of omega। এখন যদি আমি এখানে একটা মাইনাস নিয়ে আসি এই ওমেগার আগে, তাহলে কি হবে, এখানে যে মাইনাসটা সেটা কিন্তু আর থাকবে না, সো এটা প্লাস হয়ে গেল, রাইট? এটা প্লাস হয়ে গেল। আচ্ছা, এখন আমি কি করলাম, এটাকে কনজুগেট করে দিই, দ্যাট ইজ x of minus omega কনজুগেট করি, তাহলে কি হবে, এই যে পুরা জিনিসটা এটা এটা পুরাটা একটা কনজুগেট হয়ে যাবে, দ্যাট ইজ মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি xt e to the power j omega t dt and এই পুরাটা কি হচ্ছে, কনজুগেট। আচ্ছা, এখন লেটস সি হোয়াট হ্যাপেন্স ইনসাইড দ্য ব্র্যাকেট। এটা যেহেতু পুরাটা কনজুগেট, তার মানে কি, আমার xt টা এখন x কনজুগেট t হয়ে যাবে, রাইট? x কনজুগেট t, and এটা কি আছে, e to the power j omega t আছে, এখন এটা হয়ে যাবে e to the power minus j omega t because conjugate, right? dt। এখন if you remember, আমরা একদম ইনিশিয়ালি একটা অ্যাজাম্পশন করেছিলাম, অ্যাজাম্পশন না, এটা হচ্ছে এটারই প্রপার্টি কি ছিল, দ্যাট ইজ যখন আমার xt টা একটা রিয়েল সিগন্যাল। আচ্ছা, ফর রিয়েল সিগন্যাল এটা কি আমরা জানি না দ্যাট xt ইজ ইকুয়াল টু x কনজুগেট t, এটা কি জানি আমরা? ফর রিয়েল সিগন্যাল, আচ্ছা, what is a real signal? What is a real signal? A signal with real values or made of real values. Okay, so can you give me an example? What would be an example of a real signal? Sure, ma'am. What is a complex signal? আচ্ছা, let's say আমার এরকম আছে, let's say a equals 5 plus j7, এটা কি রিয়েল না কমপ্লেক্স না কি, এটা কি কি ইমাজিনারি? complex. Yes, this is complex. কেন this is complex? Because এখানে আমার একটা রিয়েল পোর্শন আছে and একটা ইমাজিনারি পোর্শন আছে। আর আমি এখানে কি কথা বলছি, এখানে বলছি রিয়েল সিগন্যাল, তার মানে এই রিয়েল সিগন্যাল যদি হয়ে থাকে, তার মানে এখানে কোনো জের কোনো কম্পোনেন্ট নাই, কোনো ইমাজিনারি কোনো কম্পোনেন্ট নাই, রাইট? এখন যদি এটা যদি এ হয়ে থাকে, এটা যেহেতু একটা কমপ্লেক্স সিগন্যাল, তাহলে এর কনজুগেটটা কি হতো, এর কনজুগেটটা হতো 5 মাইনাস j7, এটা কি সবাই এগ্রি করি? Yes, miss. হ্যাঁ, কিন্তু এখন আমি যদি বলি দ্যাট আমার এটা ইজ অনলি 5, খালি 5, তাহলে এর কনজুগেটটা কি হবে, -5 হবে? 5ই হবে, রাইট? এটাই এখানে বলা হচ্ছে দ্যাট xt টা আমরা ফার্স্টে বলে নিয়েছি এটা একটা রিয়েল সিগন্যাল, তার মানে x অফ কনজুগেট t আর xt দে আর দ্য সেম থিং, রাইট? সো আমি ইনস্টেড অফ রাইটিং দিস, আমি যদি এখানে xt ও লিখি, ইটস দ্য সেম থিং, আমার তো ভুল হচ্ছে না।
অ্যান্ড আলটিমেটলি এই যে এই এক্সপ্রেশনটা, এটা কি আমার ওই অরিজিনাল এক্স ওমেগার এক্সপ্রেশনের মতোই না পুরো জিনিসটা? দিস এক্সপ্রেশন, এই পুরো এক্সপ্রেশনটা আলটিমেটলি আমার এক্স অফ ওমেগা, যেটা আমরা একদম ইনিশিয়ালি লিখেছিলাম ওইটার মতোই আমরা পেয়ে গেলাম এই জিনিসটা। সো আলটিমেটলি এটাই আমরা প্রুভ করলাম যে এই রিলেশনটা এটা ট্রু, এটা আমরা এখানে প্রুভ করলাম। এটা কি বুঝছি সবাই এই প্রুফটা? এখন এই প্রুভ করার মেইন উদ্দেশ্যটা হলো that this implies অথবা this implies or proves that যখন আমার একটা x ওমেগা আছে and ওটাকে আমি ম্যাগনিটিউডটা বের করলাম, that will be equal to, yes, কারো কি কোনো কোয়েশ্চেন আছে? Okay, so this implies or this shows, not proves, এটাকে shows বলি, shows that এই যে একটু আগে আমি বললাম যে আমার এক্স অফ ওমেগার দুইটা পার্ট আছে, একটা কি, একটা হচ্ছে আমরা ওর অ্যাবসলিউট ভ্যালুটা বের করি আর একটা হচ্ছে ফেজটা বের করি। সো যেটা হয় অ্যাবসলিউট ভ্যালুটা পজিটিভ আর নেগেটিভ ওমেগা দুটার জন্যই ইকুয়াল থাকে। ইকুয়াল থাকা তার মানে আমরা বলতে পারি যে আমাদের যে ম্যাগনিটিউড স্পেকট্রামটা সেটা কি হবে, ইভেন সিমেট্রিক হবে। ইভেন সিমেট্রিক হবে, ঠিক আমরা ফুরিয়ার সিরিজে যেটা দেখে আসছি। অ্যান্ড আমাদের যে ফেজ স্পেকট্রামটা, দ্যাট ইজ আমার যে অ্যাঙ্গেলটা, ওটা কিন্তু ঠিক অপোজিট হবে, দ্যাট ইজ -φ ওমেগা। তার মানে ফেজ স্পেকট্রাম will be odd symmetric. আচ্ছা, এইটুক কি বুঝছি সবাই? Any questions so far? Any questions, anyone? আচ্ছা, all right. একটা এক্সাম্পল করি, এটা খুবই বেসিক একটা এক্সাম্পল and very important. Example 1 বলি। So let's say t x of t এখানে বলছি 1, this is minus t by 2 and t by 2. আচ্ছা, আমাকে একটু ফার্স্টে বলো, is this a periodic signal or an aperiodic signal? It's aperiodic Why? because means এটা কন্টিনিউ করছে না। বাউন্ডেড। আচ্ছা, আরেকটা জিনিস একটু মাথায় রাখতে হবে, লেটস সে আমি এইটাই দিয়ে দিলাম কিন্তু এখানে আমি ছোট ছোট তিনটা ডট দিয়ে দিলাম, এখানেও ছোট ছোট তিনটা ডট দিয়ে দিলাম, তাহলে কি পিরিয়ডিক নাকি এপিরিয়ডিক? তখন পিরিয়ডিক হবে ম্যাম। তখন পিরিয়ডিক হবে। সো এই যে এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু তোমাদেরকে নোটিস করতে হবে। ওকে, এটা দিয়ে আমি খালি বলে দিব যে এটার ফুরিয়ার অ্যানালিসিস করো। আমি মানে একদম পুরা এক্সপ্লিসিটলি বলবো না যে ফুরিয়ার ট্রান্সফর্ম করো বা ফুরিয়ার সিরিজ করো, এটা তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে, সো এটা দেওয়া আছে, আমি বললাম ফুরিয়ার অ্যানালিসিস করো। সো তোমরা ফার্স্টে দেখবা যে এটা কি পিরিয়ডিক নাকি পিরিয়ডিক না। এখানে দেখতে পাচ্ছি দিস ইজ এপিরিয়ডিক। সো ফার্স্টে একটু লিখে রাখি, স্টেপ বাই স্টেপ করি। দিস ইজ aperiodic, hence we need to perform what? Fourier transform. That is part 1. আচ্ছা, এটা কি, এটা একটা রেক্ট্যাঙ্গুলার পালস না? রেক্ট্যাঙ্গুলার পালসকে আমরা কিভাবে লিখতে পারি এটা কিন্তু আমরা আগে দেখিয়েছিলাম। ক্যান এনিওয়ান রিমেম্বার? রেক্ট ফাংশনের কথা মনে আছে কারো?
সো ইউজুয়ালি আমরা একটা রেক্ট ফাংশনকে এভাবে লিখতে পারি, a হচ্ছে অ্যামপ্লিটিউড দেন রেক্ট t মাইনাস c বাই t। আচ্ছা, হোয়াট ইজ a? a হচ্ছে অ্যামপ্লিটিউড, c হচ্ছে সেন্টার, আর t টা হচ্ছে width of the rectangle। এটা কি মনে পড়ে কারো? তো আমাদের এখানে যে রেক্ট্যাঙ্গলটা আছে এটার অ্যামপ্লিটিউড কত? ম্যাম 1 1 রেক্ট। আচ্ছা, তারপরে এটার সেন্টারটা কোথায়? 0 তে। 0 তে। গুড। আর এটার উইডথ কত? t। উইডথ হচ্ছে t। তার মানে এটাকে যদি আমি আরেকটু সিম্পলিফাই করে আমি এভাবে লিখতে পারি যে রেক্ট t বাই ক্যাপিটাল T। আচ্ছা, এখন এই রেক্ট ইয়াটাকে আমরা আবার ইন টার্মস অফ p তেও লিখতে পারি। ইফ ইউ রিমেম্বার, এই জিনিসটাকে আমরা p আকারেও লিখতে পারি। দ্যাট ইজ, p তে যখন লিখবো তখন ফার্স্টে p লিখলাম, ব্র্যাকেটের ভিতরে চলে যাবে আমার নিউমারেটরটা, দ্যাট ইজ t চলে যাবে, আর p এর এখানে চলে আসবে ডিনোমিনেটর, দ্যাট ইজ t চলে আসবে। সো এই জিনিসটা লেখা আর এই জিনিসটা লেখা দে আর দ্য সেম থিং। আমি আরেকটা এক্সাম্পল দিই তাহলে আরেকটু ক্লিয়ার হবে। লেটস সে আমার এরকম আছে রেক্ট t মাইনাস 4 ডিভাইডেড বাই 5। এটাকে যদি আমি ইন টার্মস অফ p লিখতে চাই তাহলে আমার কিভাবে লিখবো? আমি কি হবে? p5 of 4 t5 of খালি 4 minus 4 t minus 4 t minus 4 পুরো জিনিসটা লিখতে হবে। দেখো এখানে t লিখেছি, রাইট? এখানে কি ছিল? এই পোরশনটাতে খালি t minus 0 ছিল, ঠিক না? তাই আমরা এটাকে জাস্ট t লিখেছি। t minus 0 তো লেখার কোনো দরকার হয় না। এখানে যেহেতু t minus 4 আছে তাই এখানে আমার t minus 4 লিখতে হবে। এখানে যদি t plus 5 থাকতো আমার এখানেও t plus 5ই লেখা লাগতো। বুঝছি জিনিসটা? সো এটাকে যদি এখন ড্র করতে বলি, এটা কেমনে ড্র করব? এটা সেন্টারটা কোথায় হবে রেক্ট্যাঙ্গলটার? রেক্ট্যাঙ্গলটার সেন্টার কোথায় হবে? +4। আচ্ছা, +4। আচ্ছা, ধরো এটা যদি 0 হয়, এটাকে ধরলাম 4। আচ্ছা, সেন্টার হবে এখানে। উইডথ কত হবে? উইডথ কত? ম্যাম 5 মিস 5। 5। তার মানে এটাকে আমার দুই ভাগে ভাগ করতে হবে, রাইট? 2.5 2.5। সো এইদিকে 2.5 থাকবে, এইদিকে 2.5 থাকবে। 4 + 2.5 ইজ, এখানে থাকবে 6.5, আর এখানে 4 - 2.5 which is 1.5, রাইট? অ্যান্ড এখানে যেহেতু কিছু নাই থাকা, তার মানে ওর অ্যামপ্লিটিউডটা 1। তার মানে এখানে ওর হাইটটা হবে 1। তাহলে আমরা ড্র করতে পারবো জিনিসটা, রেক্ট থেকে p তে নিয়ে তারপরে ড্র করতে পারবো, আবার উল্টা জিনিসটাও করতে পারবো, রাইট? এনি কনফিউশন সো ফার? নো মিস আচ্ছা, গ্রেট। ওকে, একটু আমার ইঙ্কটা চেঞ্জ করি। আচ্ছা, সো এটা গেল একটা সাইড নোট। সো আমাদের যে ম্যাথটা ছিল ওখান থেকে আমার একটা রেক্ট ফাংশন ছিল, ফার্স্টে রেক্ট ফাংশন হিসাবে লিখে ওটাকে আমি আবার p তে কনভার্ট করলাম। ওকে, ভালো কথা। আমাদের এখন কি করতে হবে? ফুরিয়ার ট্রান্সফর্ম করতে হবে। ফুরিয়ার ট্রান্সফর্ম মানে কি? xt থেকে x অফ ওমেগা বের করতে হবে, রাইট? তার মানে আমি p t t তে আছি, আমাকে যেতে হবে কোথায়? p t অফ ওমেগাতে যেতে হবে। and p t অফ ওমেগা কেমনে বের করতে পারি?
ইন্টিগ্রাল অফ মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি PTT হবে, এখানে e টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি ডিটি। ওকে, আমার রেঞ্জটা কত হবে এখানে ফর দিস এক্সটি? এখানে আমার এক্সটিটা হচ্ছে এটা, রাইট? সো আমার এই এক্সটির জন্য রেঞ্জটা কি হবে ইন্টিগ্রেশনের? গ্রাফটা দেখি, রেঞ্জটা কি হবে? মাইনাস t/2 থেকে t/2, মাইনাস t/2 থেকে t/2। আর এই এক্সটির ভ্যালুটা কি হবে? এই এক্সটির ভ্যালুটা কি হবে? 1, রাইট? why 1? বিকজ এখানের মধ্যে অ্যামপ্লিটিউডটা 1 আছে, তাহলে লিখি 1। আর এটা তো ওর মতোই থেকে যাবে, e টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি ডিটি। ওকে, এটাকে আমরা এখন একটু ইন্টিগ্রেট করি। e to the power minus j omega t by minus j omega minus t/2 থেকে t/2 continuation e to the power minus j omega t/2 minus e to the power j omega t/2 divided by minus j omega। আচ্ছা, এই যে আমার যে নিউমারেটরটা আছে এটাকে আমরা লিখতে পারি -2j sin ওমেগা t/2। এটা আমরা ট্রিগোনোমেট্রিক একটা ইকুয়েশন বা এক্সপ্রেশন থেকে পাই। এটা কি আমরা সবাই জানি? একটা গিভেন ফর্মুলা। এটা থেকে কারো কোনো ডাউট আছে এই লাইনটা থেকে এই লাইনটাতে? ওকে, এখন এটাকে আরেকটু সিম্পলিফাই করি। সিম্পলিফাই করলে কি হয়, জিনিসটা হচ্ছে 2 sin ওমেগা t/2 আর নিচে চলে আসলো খালি ওমেগা, রাইট? এই যে কাটাকাটি করে আমার এই জিনিসটা আসছে। এখন এটাকে আমি একটু ম্যানিপুলেট করব। কিভাবে? আমি উপরেও t/2 নিলাম, নিচেও t/2 নিলাম, ইটস দ্য সেম থিং। এটা যখন করছি তখন আমার এক্সপ্রেশনটা হয়ে যায় t sin ওমেগা t/2 আর নিচে হয়ে যাচ্ছে ওমেগা t/2। এটাকে আরেকটু ফার্দার ম্যানিপুলেট করব আমরা। কেন ম্যানিপুলেট করছি এটা একটু পরে বুঝতে পারবা। t sin, এখানে একটা পাই নিয়ে আসি, একই কথা, রাইট? উপরে যেহেতু পাই নিয়ে আসছি, পাই ওমেগা টি ছিল আগে থেকে, নিচেও আমার একটা পাই আনতে হবে। সো 2 এর সাথে একটা পাই আনলাম, এন্ড এখানেও সেম কাজটাই করতে হবে, ওমেগা টি বাই 2 পাই। আচ্ছা, কারো কি সিঙ্ক ফাংশনটার কথা মনে আছে? Does anyone remember of sync? আমরা বলেছিলাম sync x is equal to sin pi x divided by pi x। এখন এই পুরা জিনিসটাকে, এই ওমেগা টি বাই 2 পাই, এই পুরা জিনিসটাকে যদি আমি x কনসিডার করি, তাহলে কি এই জিনিসটাকে আমি সিঙ্ক ফাংশনে কনভার্ট করতে পারবো না? কনভার্ট করতে Yes, পারবো? ma'am. ওকে, তাহলে করলাম। করে আমরা কি পাচ্ছি? টি সিঙ্ক এক্স। এক্সটা কি? এক্সটা হচ্ছে ওমেগা টি বাই 2 পাই। ওকে, তাহলে আমি আলটিমেটলি এতগুলা কাজ করে কি বের করলাম? এক্স অফ ওমেগা বের করলাম। আচ্ছা, এক্স অফ ওমেগা বের করলাম, which is nothing but pt of omega, right? এটাই তো এই জিনিসটা। Do we all agree?
এটার সাথে কি আমরা এগ্রি করি সবাই? সেটা পিটি অফ ওমেগা কি হবে? পিটি অফ ওমেগা কেন? এই যে আমাদের এখানে এক্সটিটা কি ছিল? পিটি অফ টি ছিল, রাইট? অ্যান্ড আমি এক্সটি থেকে কাকে বের করব? এক্স অফ ওমেগা বের করব, কারণ আমি ফুরিয়ার ট্রান্সফর্ম করছি। আর আমার তাহলে এক্স অফ ওমেগা কে হবে? পিটি অফ ওমেগা হবে। সো ওখান থেকে এই জিনিসটা পেলাম। ওকে, আচ্ছা, এখন এই যে আমি জিনিসটা পেলাম, এখন ওকে যদি আমি প্লট করি, সিঙ্ক ফাংশনটা আমরা প্লট করাটা দেখেছিলাম, রাইট? দ্যাট ইজ জাস্ট তোমাদের মনে রাখতে হবে, শেপটা মনে রাখলেই গুড এনাফ। যেহেতু এখন আমি ফ্রিকোয়েন্সি ডোমেইনে চলে আসছি, তাহলে আমার এক্স অ্যাক্সিস এখন ওমেগা থাকবে, ওয়াই অ্যাক্সিসে থাকবে পিটি অফ ওমেগা, বিকজ আমরা পিটি অফ ওমেগাকেই প্লট করব। অ্যান্ড সিঙ্ক ফাংশন কি হয়? আস্তে আস্তে অ্যামপ্লিটিউডটা কমে যায়। এটা কি মনে আছে সবার? এটা আমরা আগেও দেখেছি। এখন হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ ইউ হ্যাভ টু সি এই পয়েন্টটাতে আমার ভ্যালু কি হবে। সো ওমেগার এক একটা ভ্যালু নিব আমি, অ্যান্ড এখানে আমি ওই অনুযায়ী বসাবো। সো লেটস সে আমার ওমেগাটা 0, ওমেগা 0 মানে সিঙ্ক 0, অ্যান্ড সিঙ্ক 0-র ভ্যালু হচ্ছে, এটা সবাই একটু নোট করো, সিঙ্ক 0-র ভ্যালু হচ্ছে 1। তাহলে when ওমেগা ইজ ইকুয়াল টু 0, সিঙ্ক 0 হয়ে যাচ্ছে, অ্যান্ড ওটা আমরা 1 পাই। তাহলে আমি এক্স অফ ওমেগা কত পাচ্ছি? এই এক্সপ্রেশনে বসালে খালি টি পাচ্ছি, রাইট? তার মানে আমার এই যে পিকটা, সেই পিকের ভ্যালু হবে টি। বুঝছি সবাই জিনিসটা কেন টি এখানে? বিকজ এই পজিশনে কি ওমেগার ভ্যালু 0। এটা কি বুঝছি সবাই? ইয়েস ম্যাম। ওকে, আমরা কি জানি ওমেগাকে কি বলতে পারি? ওমেগাকে বলতে পারি 2 পাই বাই টি। এটা ওমেগা 1। ওমেগা 2 কি হবে? ওমেগা 2 হবে এটার সাথে ইন্টু 2, রাইট? তাহলে 4 পাই বাই টি। ওমেগা 3 কি হবে? এটার সাথে ইন্টু 3, দ্যাট ইজ 6 পাই বাই টি, অ্যান্ড সো অন। তার মানে এখানে যদি আমি প্লট করতে চাই, এই যে এই পয়েন্টটা, সেটা হবে 2 পাই বাই টি, এটা হবে 4 পাই বাই টি, অ্যান্ড সো অন। এখানে কি হবে? মাইনাস, ওকে, মাইনাস 2 পাই বাই টি, আর এখানে হবে মাইনাস 4 পাই বাই টি, অ্যান্ড সো অন। তাহলে জিনিসটা কিভাবে প্লট করলাম, কেমনে এই জিনিসটা আসলো, কেন ম্যানিপুলেট করলাম, এই জিনিসটা আমরা এখন বুঝছি, রাইট? এটা আমরা প্রুভও করলাম। এইটুক কি কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে, আই এম গেসিং কারো কোনো কোয়েশ্চেন নাই। এখন এই যে এই রেক্ট্যাঙ্গুলার পালসটা আমি দিলাম, এটা খুবই সিম্পল, এটা খুবই সিম্পল। অ্যান্ড এই সিম্পল ম্যাথটা করতে কিন্তু দেখো আমাদের অনেক টাইম লাগলো, রাইট? সো ইউজুয়ালি আমরা যেটা করি, আমাদের ফুরিয়ার ট্রান্সফর্মের জন্য একটা টেবল আছে, টেবলটা অলরেডি প্রিপেয়ার করা আছে, আমরা ইউজুয়ালি একটা টেবল ইউজ করে জিনিসটা সলভ করি। সো ইফ ইউ নোটিস, তোমাদের এই ফুরিয়ার ট্রান্সফর্ম টেবলটা কিন্তু দেওয়া আছে। এখানের মধ্যে অনেকগুলা এক্সপ্রেশনস আছে। সো ইফ ইউ সি, আমাদের লেফট হ্যান্ড সাইডে যেটা, এখানে হচ্ছে আমরা টাইম ডোমেইনের জিনিসপত্র দেখি, এখানে হচ্ছে টাইম ডোমেইনের দেখি, আর এটাতে হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেইনে। সো টাইম ডোমেইনে ইফ ইউ নোটিস, আমরা এতক্ষণ এই জিনিসটা নিয়ে ডিল করছিলাম না, পি টাও টি, আমাদের জাস্ট টাওয়ের জায়গায় টি ছিল, অ্যান্ড আমরা এতক্ষণ পুরা ম্যাথটা করার পর এই জিনিসটাই কিন্তু পেয়েছি, রাইট? টি সিঙ্ক টি ওমেগা বাই 2 পাই, এটাই আমরা বের করলাম। তো এটা অলরেডি অনেকগুলা ডিফারেন্ট ফাংশনস এর জন্য বা ডিফারেন্ট এক্স টি এর জন্য অলরেডি এই সলিউশনস গুলো করা আছে। আমরা ইউজুয়ালি কি করি, এই ফুরিয়ার ট্রান্সফর্ম টেবলটা ইউজ করে ডিরেক্টলি বসাই দিই। কেন ডিরেক্টলি বসাই দিই? বিকজ আমাদের যে এক্সামে ম্যাথগুলো আসবে,
ওটা এত সিম্পল ম্যাথ আসবে না, এখানের মধ্যে অনেকগুলো কম্বিনেশন থাকবে, a combination of xt's, হ্যাঁ। সো লেটস সে এরকম থাকতে পারে যে xt equal to p t t plus e to the power minus bt ut and so on, এরকম অনেকগুলো কম্বিনেশন, এখান থেকে অনেকগুলো কম্বিনেশন হিসাবে থাকতে পারে। তখন আমি এগুলো একটা একটা সলভ করে করে আমরা টেবিলটা ইউজ করে করব। ওকে, সো এটা দেখানোর উদ্দেশ্য ছিল, যেটা হচ্ছে একটা প্রুফ যেটা আমরা দেখলাম দ্যাট ইয়েস দ্য টেবল ওয়ার্কস, দ্য টেবল ইজ নট রং। আচ্ছা, এখন আমরা একটা ম্যাথ করি, ওটা করলে মনে হয় ক্লিয়ার হয়ে যাবে। আমি একটু স্টার্ট দিয়ে জিনিসটা লিখে রাখি। উই উইল ইউজ the FT table to solve these problems. Okay, একটা ম্যাথস করব। এটা তোমরা আমাকে হেল্প করবা। Let's change the color. Example 2. আচ্ছা, এই এক্সটিটা কি? ফার্স্ট অফ অল কি করব আমরা? পিরিয়ডিক নাকি এপিরিয়ডিক এটা চেক করব। ইজ দিস পিরিয়ডিক অর এপিরিয়ডিক? পিরিয়ডিক। এপিরিয়ডিক। আচ্ছা, এখন এই এক্সটিটা আসলে কি? হোয়াট ইজ দিস এক্সটি? আমাদের প্রথম এক্সটিটা কি ছিল? প্রথম এক্সটিটা ছিল একটা কি, একটা রেক্ট্যাঙ্গুলার পালস। এখানে কি আছে? এই এক্সটিটা কি? দুইটা রেক্ট্যাঙ্গুলার পালস। দুইটা রেক্ট্যাঙ্গুলার পালস। আচ্ছা, ওকে, তাহলে আমরা একটু ফার্স্টে এক্সটির ইকুয়েশনটা লিখে ফেলি। প্রথম এই রেক্ট্যাঙ্গেলটার জন্য কাজ করি। এটার কি হবে আমাকে একটু কেউ বলো, ফাংশনটা কি হবে, রেক্ট ফাংশনটা? Someone tell me. A অ্যামপ্লিটিউডটা কি a এখানে? a, yes. তাহলে কি লিখবো? a rect t plus 2 t plus 2 কেন? -2 থেকে। আচ্ছা, এই রেক্ট্যাঙ্গুলার সেন্টারটা কোথায়? -1 এ, রাইট। তাহলে কি হবে? t plus 1, ঠিক না? আর এটা উইডথ কত? 2। আচ্ছা, এটার জন্য কি হবে তাহলে? পরেরটার জন্য কি হবে? -a rect t -1/2 -a rect t -1/2। এটা কি বুঝছি সবাই জিনিসটা কিভাবে আমরা xt এর ইকুয়েশনটা লিখলাম? ইজি কিন্তু, রাইট? দুইটা রেক্ট্যাঙ্গেল আছে, সবই আমার জানা, আমি জাস্ট ফর্মুলাতে বসাই দিলাম। আচ্ছা, এখন ওকে আমি p তে নিয়ে আসি। a রেক্টে লিখলাম, এখন p এর ফর্মে আনি। p এর ফর্মে কি হবে? ইন টার্মস অফ p কি হবে? p2 ইয়েস, বলো। ap2 t plus 1 ap2t plus 1 minus ap2t minus 1। এটা বুঝছি সবাই কেমনে হলো? ওকে, ইয়েস মিস। আচ্ছা, এখন আমার একটা একটা করতে হবে। ফার্স্টে ওকে করি ফুরিয়ার ট্রান্সফর্ম, তারপর ওকে করি, লেটস সি কি হয়। ফার্স্টে আছে a p2
t plus 1 ওকে ফুরিয়ার ট্রান্সফর্ম করব করে জিনিসটাকে একটু সিম্পল ওয়েতে লিখি তাহলে ইজি হবে আচ্ছা এটাকে কেমনে দেখাবো আমরা একটু প্রপার্টি টেবিলে ব্যাক করি প্রপার্টি টেবিলে ইফ ইউ নোটিস আমাদের এখানে দুটা জিনিস হচ্ছে ওই আমরা এই টেবিলটা ইউজ করব টাইম শিফট অ্যান্ড এটা ইউজ করব পি টাউ টি কেন টাইম শিফট ইউজ করব ইফ ইউ নোটিস এখানে কি টি প্লাস 1 এখানে একটা টাইম শিফট হচ্ছে না আমাদের এখানে কি ডিরেক্টলি এ পি টু টি এরকম ফরম্যাটে আছে না এখানে আমার একটা টাইম শিফট আছে টাইম শিফট করার পরে তারপরে আমি আমার যে পি টাউ টি এর যে টেবিলের ফরম্যাটটা ওটা আমাকে ইউজ করতে হবে সো ফার্স্টে আমরা এটা ইউজ করব এক্স অফ টি মাইনাস সি এটাকে যখন আমরা ফুরিয়ার বা ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিয়ে যাব আমার এক্স অফ ওমেগা হয়ে যাবে এন্ড এখানে কি হবে একটা ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা সি অ্যাড হবে রাইট সো এটাকে আমি যদি একটু সিম্পল ওয়েতে লিখি এটাকে কি এটা লেখা যায় এক্স টি মাইনাস সি তো তাহলে আচ্ছা ফার্স্ট এটা লিখি এক্স টি মাইনাস সি কে যখন এখানে নিব তখন এটা হবে এক্স অফ ওমেগা সামনে আসবে ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা সি ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা সি এটা হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্ম এটা হচ্ছে টেবিল থেকে আমি পেলাম এখন আমার এক্স অফ টি মাইনাস সি কে এক্স অফ টি মাইনাস সি হচ্ছে এ পি টু টি প্লাস 1 ওকে লিখলাম লিখার পরে আমি ওকে ফার্স্টে এই ফরম্যাটে আনতে হবে সো এক্স অফ ওমেগা কি হবে এক্স অফ ওমেগা হবে পি টু ওমেগা আর এখানে চলে আসবে ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা সি সি এর ভ্যালু কত সি এর ভ্যালু হচ্ছে আমার এখানে -1 তাহলে সি এর ভ্যালু হচ্ছে -1 তাহলে আলটিমেটলি আমি কি পাচ্ছি ই টু দি পাওয়ার জে ওমেগা মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল পি টু ওমেগা এটা কি বুঝছি সবাই এটা কি বুঝছি ওকে তাহলে আমি কি করলাম ফার্স্টে টেবিল থেকে এই ফর্মুলাটা বসাই নিলাম এটা কিন্তু ডেফিনেটলি করতে হবে আদারওয়াইজ আমি বুঝবো না তোমরা টেবিলের কোন প্রপার্টিটা ইউজ করছো সো ফার্স্ট আমি টেবিলের প্রপার্টিটা বসাই নিলাম এন্ড দেন আমি এই টাইম শিফটিং এর ব্যাপারটা জাস্ট ফর্মুলা ওয়াইজ বসায় গট দিস তাহলে আমার পার্ট 1 ডান পার্ট 2 তে কি করতে হবে পার্ট 2 তে এখন আমার এটা ইউজ করে এই ফরম্যাটে আনতে হবে সো পি টাউ টি ইকুয়ালস একটু লিখে রাখি আবার সাইডে পি টাউ টি ইকুয়ালস কি ইকুয়াল না সবসময় অ্যারো দিবা টাউ সিঙ্ক টাউ ওমেগা বাই 2 পাই আচ্ছা টাউ সিঙ্ক টাউ ওমেগা বাই 2 পাই এটা দেওয়া আছে এখন আমি এটাকে যদি এখানে কনভার্ট করি আবার ই জে ওমেগা পি টু ওমেগা ওকে যদি এদিকে নিয়ে আসি তাহলে ই টু দি পাওয়ার জে ওমেগা ওর মতো থাকবে এই পোর্শনটা কি হবে দিস পোর্শন এটা হয়ে যাবে টাও কত এখানে আমার 2 রাইট তাহলে 2 সিঙ্ক 2 ওমেগা বাই 2 পাই এই 2 কাটাকাটি সো আলটিমেটলি আমি কি পাচ্ছি এখানে সিঙ্ক হবে 2 ই টু দি পাওয়ার জে ওমেগা সিঙ্ক ওমেগা বাই পাই এটা কি বুঝছি সবাই কেমনে পেলাম
এভরিওয়ান, এটা কি বুঝছি? Yes, ma'am. আচ্ছা, আমার এখানে একটা এ ছিল না। ও রাইট, এটা আমি কেন বাদ দিলাম? এ থাকবে, এ এ অলওয়েজ থাকবে। এখানেও এ, এখানেও এ, এন্ড ফাইনালি কি হবে? 2a 2a e to the power j omega 2a e to the power j omega 2 omega by 2 pi। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা কি বুঝছি সবাই? ক্লিয়ার? কারো কোথাও কোনো কনফিউশন আছে কেমনে করলাম? সো ফার্স্টে প্রপার্টি টেবিলে যাব আমরা, গিয়ে এই টাইম শিফটিংটা আমাকে আগে করতে হবে। টাইম শিফটিংটা করে তারপরে আমি সেকেন্ড টাইম এই প্রপার্টিটা ইউজ করে একটা একটা ভেঙে ভেঙে করব। এন্ড এটা কার জন্য করলাম? আমি কিন্তু এটা ফার্স্ট পার্টের জন্য করলাম, জাস্ট এই প্রথম পোর্শনটার জন্য, ফর দিস ওয়ান। এখন এই সেম জিনিসটাই আমাকে আবার কার জন্য করতে হবে? এ পি টু টি মাইনাস ওয়ানের জন্য করতে হবে। অ্যান্ড অবশ্যই মাথায় রাখতে হবে যে এখানে একটা মাইনাস আছে। মাইনাস আছে, এই মাইনাসটা কেন মাথায় রাখতে হবে? বিকজ ফাইনালি যখন আমি এক্স অফ ওমেগা লিখবো তখন কি করতে হবে? এই পুরা জিনিসটা যে 2a e to the power j ওমেগা, এই পুরা জিনিসটা মাইনাস এই পোর্শনের জন্য, দ্যাট a p2 t minus 1 এর জন্য যেটা বের করব ওইটা লিখে তারপর আমি x of ওমেগা পাবো। আচ্ছা, লেটস সি, বের করি। আচ্ছা, someone's here. কারো যদি কোথাও বুঝতে কোনো কনফিউশন হয় আমাকে প্লিজ একটু বলো এখন, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। যদি মনে হয় কনফিউশন আছে আমি আবার দেখাবো। আচ্ছা, এটা দেখি, এটা দেখলে এখন বুঝে যাবো। সো ফার্স্টে কি করব, আমি আবারও টেবিল থেকে প্রথমে এটা ইউজ করব। সো আবার লিখি এক্স অফ টি মাইনাস সি ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা সি এক্স ওমেগা। ওকে, ফার্স্টে লিখি এ পি টু টি মাইনাস ওয়ান। ওকে যদি আমি এভাবে চেঞ্জ করি তাহলে কি হবে? এ এর মতো থাকলো, ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা। সি এর ভ্যালু কত আমার এখন? সি এর ভ্যালু হচ্ছে 1, তাহলে এখানে 1 লিখলাম। অ্যান্ড এক্স অফ ওমেগা, এক্স অফ ওমেগা কি হবে? পি টু ওমেগা। ডান। সো ফার্স্ট পার্ট ইজ ডান। সেকেন্ড পার্টে কি করব? এই ফর্মুলাটা ইউজ করতে হবে। সো পি টাও টি ফুরিয়ার ট্রান্সফর্ম করব ইনটু টাও সিঙ্ক টাও ওমেগা বাই 2 পাই। আচ্ছা, এখানে ফার্স্টে এই পুরো জিনিসটা লিখে ফেলি। এ ই মাইনাস জে ওমেগা, 1 আর লেখার দরকার নাই, পি টু ওমেগা। এটাকে যখন এখানে নিয়ে আসবো এ এর মতো থাকবে, ই এর মতো থাকবে। এই পোর্শনটা কি হয়ে যাবে? এই পোর্শনটা হয়ে যাবে 2 সিঙ্ক, আবারও সেম 2 ওমেগা বাই 2 পাই। আলটিমেটলি হচ্ছে আমার 2a e to the power minus j omega sink omega by pi। তাহলে আলটিমেটলি আমি লিখতে পারি that my x of omega is what? This part minus this part। তাহলে 2a e to the power j omega sink omega by pi minus 2a e to the power minus j omega sink omega by pi। Okay, this a looks bad. এখন আমি যদি কমন নিয়ে নিই তাহলে 2a সিঙ্ক ওমেগা বাই পাই পুরাটাকে কমন নিয়ে নিলাম। এখানে আমি কি পাচ্ছি? ই টু দি পাওয়ার জে ওমেগা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা। এটাকে কি সিম্পলিফাই করতে পারি? দিস পোর্শন করতে পারি, বাট একটু ম্যানিপুলেশন লাগবে। দ্যাট ইজ, এখানে যদি আমরা একটা জে আনি, এটাকে যদি লেটস সে 4j a আনলাম সিঙ্ক ওমেগা বাই পাই। এখানে যেহেতু
2j এক্সট্রা আনা হয়েছে, তাহলে এখানেও নিচেও আমার একটা 2j আনতে হবে, e to the power j ওমেগা মাইনাস। এখন এটা একটা ফর্মুলাতে আমরা ফেলতে পারবো। সো ফাইনালি আমরা লিখতে পারি দ্যাট 4j a sinc omega by pi and a পুরা জিনিসটা is what? Sin omega. This is my what? X of omega. এটা কি বুঝছি সবাই? Any confusion? এটা কি ক্লিয়ার সবার? Yes, ma'am. কারো যদি কোনো কনফিউশন থাকে আমাকে বলো, আমি আবার একটু রিভাইজ করি। তো আমরা ফার্স্টে কি করলাম? ফার্স্ট স্টেপ হচ্ছে দেখা এই এক্সটিটা পিরিয়ডিক নাকি এ পিরিয়ডিক, বিকজ কোয়েশ্চেনে ফুরিয়ার অ্যানালিসিস বলা থাকবে, সিরিজ বা ট্রান্সফর্ম এক্সপ্লিসিটলি বলা থাকবে না। সো যেহেতু এটা এ পিরিয়ডিক, আমরা বুঝে নিলাম যে ট্রান্সফর্ম করতে হবে। ওকে, ফার্স্টে কি করব? সবার প্রথমে আমাদের এই যে এক্সটিটা দেওয়া আছে ওকে একটা ইকুয়েশন ফর্মে লিখতে হবে, ইকুয়েশনের ফরম্যাটে লিখতে হবে। সো আমরা লিখলাম, সো রেক্টে লিখলাম ফার্স্টে, তারপর ওটাকে পিতে কনভার্ট করলাম। পিতে কনভার্ট করার পরে এখানে আমার দুইটা কম্পোনেন্ট আছে, দুইটা কম্পোনেন্টকে আমরা আলাদা আলাদা সলভ করবো। সো লেটস সে আমার তিনটা থাকতো, তখন তিনটাকে কিন্তু আমার আলাদা আলাদাই করা লাগতো। সো আমি ফার্স্টে ওকে নিলাম, নিয়ে এই পুরা জিনিসটাকে সলভ করলাম। এখন একে যখন আমি সলভ করতে বসলাম তখন দেখলাম যে আমি এই টেবিলে পি টাউ টি এর একটা রেডিমেড ভ্যালু পাচ্ছি, বাট পি টাউ টি এর ভ্যালু পাচ্ছি এখানে কিন্তু টি প্লাস ওয়ান অর টি প্লাস এ এরকম কোনো কিছু দেওয়া নাই। দ্যাট মিনস এখানে কি একটা টাইম শিফটিং হচ্ছে, যেটা আমার এই টার্মে আছে বাট আমার টেবিলে নাই। সো আমরা কি করব? টেবিলে ফার্স্টে দেখবো যে টাইম শিফটিং এর কোনো প্রপার্টি আছে কিনা। সো যেটা দেখলাম যে এখানে একটা টাইম শিফটিং এর প্রপার্টি পাওয়া যায়। ফার্স্টে আমরা কি করলাম? টাইম শিফট করলাম, তারপরে আমাদের যে অরিজিনাল যেই কনভার্জনটা ওটা আমরা ইউজ করলাম। সিমিলারলি এই জিনিসটাকেও করলাম, করার পরে ফাইনালি এই লাইনটা লেখা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, দ্যাট ইজ এক্স অফ ওমেগা কি? এই টার্মটা মাইনাস এই টার্মটা। এখানে মাইনাস কেন আসছে? বিকজ অরিজিনালি আমার এখানে একটা মাইনাস ছিল, তাই জন্য। এই পুরো জিনিসটা লিখলাম, লিখে এটাকে আরো ফার্দার আমাদেরকে সিম্পলিফাই করে এতটুকু আনতে পারলে ইউল গেট ফুল মার্কস। সো জিনিসটা কি বোঝা গেল? ফুরিয়ার ট্রান্সফর্ম কিভাবে করি আমরা? আচ্ছা, সো ফুরিয়ার সিরিজের একটা ম্যাথ আমরা করেছিলাম লাস্ট ক্লাসে, আমরা আরো ম্যাথ করব ফুরিয়ার সিরিজের, ট্রান্সফর্মেরও আমরা ম্যাথ করব। সো নেক্সট উইকে আমাদের যে ক্লাসটা হবে ওয়েডনেসডেতে, সেদিন তোমরা কোনো লেকচার দেখে আসতে হবে না, যেসব বেসিক নলেজ লাগতো ওটা আমরা দিয়ে দিয়েছি, ফুরিয়ার সিরিজ ফুরিয়ার ট্রান্সফর্ম দুইটারই। এখন জাস্ট 3 থেকে 4টা ম্যাথ সলভ করলে তোমাদের সব ক্লিয়ার হয়ে যাবে। সো আই হোপ আর প্রবলেম হবে না। অ্যান্ড ইন দ্য মিন টাইম আমি অ্যাসাইনমেন্ট দিব সবাইকে, আরেকটা কুইজ হবে তোমাদের, কুইজটা হবে ফুরিয়ার সিরিজ আর ট্রান্সফর্মের উপরে। সো এভরিওয়ান স্টার্ট প্র্যাকটিসিং। আর স্লাইডে মনে হয় অনেক ম্যাথ এক্সাম্পল থাকতে পারে, সেগুলো আমি নেক্সট ক্লাসে বলে দিব যে এই এক্সাম্পলগুলো দেখতে হবে। ওকে, সো টিল দেন আমি যতটুকু দেখালাম এটা ভালো মতো বুঝলে, একটু প্র্যাকটিস করলে জিনিসটা ইজি হয়ে যাবে। ইটস নট দ্যাট ডিফিকাল্ট। সো আর যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে আমি তাহলে রেকর্ডিংটা অফ করব। এনি কোয়েশ্চেন? ওকে, গেসিং কারো কোনো কোয়েশ্চেন নেই। ইয়েস, হলো অ্যাসাইনমেন্টটা কি গ্রুপে হবে নাকি ইন্ডিভিজুয়ালি হবে? আচ্ছা এটা আমরা এখন ডিসকাস করব, ঠিক আছে? আমি একটু করি, রেকর্ডিংটা বন্ধ করি তাহলে। ম্যাম অ্যাটেন্ডেন্সটা দিতে পারি না, আমি একটু লেট করে ঢুকছিলাম, তো আমি কি এখন লিখে দিব? দিয়ে দাও তাড়াতাড়ি, বিফোর আই স্টপ দ্য রেকর্ডিং। তো যারা যারা লেটে আসছো একটু প্লিজ অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, আমি রেকর্ডিংটা বন্ধ করে দিব এখন। আচ্ছা, বন্ধ করলাম। Anyone left for the attendance? মিস দিয়ে দিয়েছি। Okay, great.